अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय निदाय गौर हरिव हरि हरिव जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश प्रलय प्रयधि जल धृत मानसी वेद विहित बहित चरित्र मुखेद केशावधृत मीन रूपेण जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे रति विपुलतर तिष्ठति तव पृष्ठे धरणी धारण किन चक्रगरिष्ठे केशवधृता कूर्मरूपेण जय जगदीश हरे। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे दर्शने दर्शने शिखरे धरणी तब मग्ना शशनी कलंक कले बनी मग्ना केशवधृता बराहन रूपेण जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे अवाकर कमल बल नखयद्भूत शृंगं
দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম কেশবধৃতা নরহরি রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সদয়সী বিক্রমেণ বলি অদ্ভুত বামন পদনখ জনি জনিত জন পাবন কেশবধৃতা বামন রূপেণ জয় জগদীশ হরি প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ নাচে সোনা ও সোনা গৌরা কি বানাচ্ছে সোনা গরা নাচে রে সচিনন্দ গৌর হরি সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা গৌর হরি সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার প্রেম সিন্ধু গোদাদা
নিতায়িত রঙ্গতা আমার প্রেম সিন্ধু গোলারা নিতায়িত রঙ্গতা আমার প্রেম সিন্ধু গৌর নিতায়িত রঙ্গতা প্রেম সিন্ধু গোড়ারা নিতায়িত রঙ্গতা সিন্ধু গোরারা নিতায়িত রঙ্গতা করুণা 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 বাতাস চারিপাশে আমার পাশে করুণা বাতাস চারি প্রেমে যুথ লিয়া পড়ে জগত কাল ঠাড়ে প্রেমে থলিয়া পড়ে জগত হাহাকার ছাড়ে প্রেমে প্রেমে যুদ্ধ লিয়া পড়ে আর জগত কাল ছাড়ে তাপ তৃষ্ণা সবা কারণ নাশে রে তাপ তৃষ্ণা সবা কারণ প্রেমের গোরা এসেছেন আমার প্রেমের গোরা এসেছেন ওই না করুণার বাতাস সঙ্গে করে আমার প্রেমের গোরা এসেছে রে কে বলে যাদের দেখে তারে বলে আমার প্রেমের গোড়ায় এসেছেন আমার প্রেমের গোড়ায় এসে কে বলে নাম লহ প্রেম লহ বলে আমার প্রেমের গোড়ায় এসে ওই নাই অযাচিত ভাবে ঘুরে কে বলে না মিলহ না মিলহ আমি তোদের লাগি এসে তোরা বাহু তুলে হরি বলে তাই গৌর হরি বাবু তুলে হরি বাহু তুলে হরি বলে তোদের লাগি এসে বাহু তুলে হরি বলে তোদের লাগি এসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার কৃপায় হরিবাসর তৈরি হলো কলিযুগের মানুষের জন্য কলৌ বিধৌত কলির পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু তার স্মরণে যারা এসেছেন সবার চরণে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস
শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। রাধা প্রেম গড়া তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমে রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যা শ্যামরায়। অন্তরে যার শ্যামরায় অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কে, জগৎ গুরু শ্রীমান নিত্যানন্দ প্রভু কে, সকল ভক্ত বৃন্দ কে নিদায় গৌর প্রমাণ। মাঝে মাঝে কামারশালায় যেতে হয়, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়। সোনায় যখন খাদ ঢুকে যায়, প্রবেশ করে, তখন স্বর্ণকারের কাছে গিয়ে খাদ বের করতে হয়। খাদ মানে ময়লা। কামারশালায় মাঝে মাঝে যেতে হয় যখন দা কাটারি হেঁসো মোটি ধার কমে যায়। মানুষকে মাঝে মাঝে সাধু সঙ্গ করতেই হবে, না হলে জীবনটা ভোঁতা হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, ধর্ম ভুলে যায়, পথ ভুলে যায়। তাই মাঝে মাঝে এখানে আসতেই হবে। যারা এসেছেন তারা বেঁচে গেল, যারা আসেনি তাদের বাঁচার রাস্তা নাই। বাঁচাটা কি? নিজেকে ধরে রাখা। অনেক জন্মের পরে এই দুর্লভ মানব জন্ম পাওয়া, সেটা যদি হারিয়ে যায় তাহলে ৮০ লক্ষ জনিতে পৌঁছে যেতে হবে। কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো পশু, কখনো পক্ষী কুলে জন্ম পেতে হবে। এই মনুষ্য জন্মটা আর পাওয়া যাবে না। এটি হচ্ছে এই হরিনামে না আসার তার পতন। আসতেই হবে।
কারণ কি, মহাপ্রভু এই হরিনামের প্রবর্তন করেছেন বা বিবর্তন করেছেন। সেটি কোনো জীব জন্তুর জন্য নয়, মানুষের জন্য। তিনি এটাও বলেছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ঘরে ঘরে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করা মানবের উচিত। এখন কি একটু করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে আপনারা করুন, কৃষ্ণ কৃষ্ণ হরে। হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे राम हरे রাম রাম হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে हरे हरे, हरे कृष्ण हरे राम বাবা মার দায়িত্ব যেমন সন্তানকে জন্ম দিলে তাকে উদ্ধার করা, নিজের পায়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া, মানুষ করে দেওয়া, বিশ্বপিতা ভগবানের তেমনি তার সৃষ্টিকে রক্ষা করার জন্য নিজেকেই আসতে হয়। কিভাবে মানুষ চলবে, কিভাবে বলবে, কি খাবে, কোথায় যাবে, কেন আসবে, নিজেকেই আসতে হয়। সম্ভব আমি যুগে যুগে ভগবান কখন কখন পৃথিবীতে আসেন, যদা যদা হি ধর্মস্য,
গ্লানির ভবতি ভাব। মানুষ যখন মানুষের ধর্ম ত্যাগ করে পশুর প্রবৃত্তি গ্রহণ করে, তখন ধর্ম ভুলে যায়। ভগবানকে তখন আসতে হয় ধর্মটা বোঝাবার জন্য। মানুষ যখন পথ ছেড়ে বিপথে চলে, হ্যাঁ, এই জন্য ভগবান আসেন তাকে নীতি কথা দিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য। শ্রীমদ্ ভগবদ গীতা বললেন, অর্জুন তুমি অধর্ম পথে চলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। কা পুরুষের মতো কথা বলছো, এই জন্য তোমার চৈতন্য হওয়া দরকার। চৈতন্য মানে জ্ঞান সত্তা। যার জ্ঞান নেই সে পাগল। নিজের কাপড় খুলে হাতে করে নিয়ে মাথায় জড়িয়ে রাস্তায় ঘুরে, তাকে কেউ সম্মান করে না, সবাই পাগল বলে। এই দুনিয়ায় প্রকৃত জ্ঞান তত্ত্ব তো যার জ্ঞান নাই তাকে পাগল বলা হয়। সংসার পাগল, মায়া পাগল। মহাপ্রভু সুস্থ করার জন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য এক পরম ঔষধ আনলেন, তার নাম হরের নামই বকি বলা। আছে আছে, জগৎটা এখনো আছে এই হরি নামের পাগল আছে বলে। কৃষ্ণ ভক্ত আছে তো পৃথিবী আছে। যতদিন চরণ দিয়ে থাকবে, যেমন আপনারা জানেন যে কলিকাল কবে শুরু হলো? কলিকাল সেদিন থেকে শুরু হলো যেদিন শ্রীকৃষ্ণ এই ধরা ধাম ত্যাগ করলেন। মানে তিনি যতক্ষণ পৃথিবীতে স্পর্শ করে থাকবে, অধর্মের ক্ষমতা নেই পৃথিবীকে গ্রাস করবে। ঠিক তেমনি কৃষ্ণ প্রতিনিধি, কৃষ্ণ প্রিয়জন পৃথিবীতে যতদিন থাকবে, ধর্ম ততদিন থাকবে, অধর্ম আসতে পারবে। তাই কলিকালে মহাপ্রভু এলেন 1407 শকে শ্রীধাম নবদ্বীপে, পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর উপকার। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনাকে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনাকে। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনাকে। এই জীবন ঝাড় অনিত্য সার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। হরি নামাশ্রয় করি যতনে তুমি, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা। এমন
পাই যাই কি করো ভাই। এই কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। সুধা করহ পান, জুড়াও ভক্তি, হরি নামে ছাড়ায়া নাহি কো কিছু, নামে ছাড়ায়া নাহি কো কিছু, 14 ভুবন মাঝে এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনাকে। বাছাই হবে, বাছাই হবে। ভগবানের দরবারে মানুষ বাছাই হবে, কারা যোগ্য কারা অযোগ্য। যারা যোগ্য আবার তাদের অধিকার দেওয়া হবে মনুষ্য জন্মে, যারা অযোগ্য আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন, যা কর্ম করে যোগ্যতা অর্জন কর। মানুষ নামে বেহুশ হোস না। বেহুশ হচ্ছে মানুষের খাদ্য কি, আহার কি, মানুষ ভুলে গেছে। জীবজন্তু যেটা খায় সেটা মানুষ খাচ্ছে। একদিন এক কুকুর কাঁদছে তেমাথার মোড়ে। কুকুর, তাহলে তুই কাঁদছিস যে? বলে আর কি করব, আমাদের তো খাদ্যের অভাব হয়ে যাচ্ছে। কেন? বলে আমাদের খাদ্য মানুষেরাও খাচ্ছে। পশু হত্যা করে খাওয়া এটা জীবজন্তুর অধিকার, এটা তাদের খাদ্য। কিন্তু আজকাল দেখি মানুষ জীব হত্যা করে খাচ্ছে, পশু হত্যা করে খাচ্ছে। তাহলে বুঝুন আমাদের দুঃখ কিনা। আমরা পশু হয়ে খেতে পাচ্ছি না, মানুষ আমাদের খাওয়ারে থাবা বসিয়ে দিয়েছে। এই যে মানুষ ভুলে গেল তার খাদ্য ভগবান সৃষ্টি করেছেন কি? সাত্বিক আহার, যাকে শাকাহারী বলে। শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য, এগুলি জীবজন্তুর জন্য নয়, এগুলি মানুষের জন্য, দেবতার জন্য। ভগবানকে নিবেদন করে শুদ্ধ মানুষ আর শান্ত চিত্ত মানুষ মহাপ্রসাদ পেয়ে জীবন ধন্য করবে। কিন্তু মানুষ অজ্ঞানী হয়ে অপরের আহার কেড়ে খাচ্ছে, নিজের ধর্ম ভুলে গিয়ে অপধর্মকে গ্রহণ করেছে। এই জন্য ভগবান স্বয়ং মহাপ্রভু হয়ে এলেন, হরিনাম কর যদি হুঁশ ফিরে আসে। চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম, পতি পদে পূর্ণামৃত আস্বাদন, সর্বাস্নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তন। এই কলিকালের মানুষ সর্ববিধ অমঙ্গলকে দূরীভূত করতে গেলে হরিনাম নিতে হবে। বাবা মা মরে গেলে হরিনাম নিতে হবে, বিপদে আপদে হরিনাম নিতে হবে, সংকটে হরিনাম নিতে হবে।
মানব জীবনে আশায় হরিনাম নিতে হবে, যাওয়ার বেলাও হরিনাম নিতে হবে। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই, হরিনাম ছাড়া জীবের বন্ধনের মুক্তি নাই। হরিনাম শোনা না শোনা তোমার ব্যাপার, গ্রহণ করা না করা তোমার ব্যাপার, কিন্তু বলা হবে হরিনাম ছাড়া গতি নাই, এটা তোমায় শুনতে হবে। তারপরে নেবেন কিনা ওটা নিজে নিজের ব্যাপার। মনুষ্য জন্মটা কি তুমি ধরে রাখতে চাও না পশুর জন্ম নিতে চাও? যারা পশুর আচরণ করছেন, বিধাতা ঠিক করে নিলেন এদের পরের জন্মে আর মানুষ জন্ম দেওয়া যাবে না, কারণ এরা পশুর আচরণ করছে, পশুর দেহ দিলেই এদের সুবিধে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম হচ্ছে চেতনা। চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য হরিনাম এনেছে। এ হরিনাম কোনো আবেগ প্রবণ জিনিস না, হরিনাম কোনো বিনোদনের জিনিস না। একটু নাচলাম, একটু গাইলাম, একটু মজা করলাম, বাস, তারপর খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে পড়লাম, বাস না। এ জিনিস সে জিনিস না। এ জিনিস হচ্ছে সংস্কৃত, যা ভারতীয় সংস্কৃত হারিয়ে গেলে স্বয়ং ভগবান আর মহাপুরুষেরা এসে তার সংস্কার করে মানুষকে শিখিয়ে দেয়। মানুষকে বল কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমার যে চায়। বল কোন রঙে কোন রঙে কোন রঙে বেশি লাগে না? সারা জীবন হরিনাম শোনার লাগে না? শ্রবণে হি মঙ্গলম, একদিন শুনলে হবে, এক সেকেন্ডের কথা শুনলে হবে, মালামাল। জীবন উল্টে যাবে, জীবন বদলে যাবে যদি ধরে রাখা যায়। আর সারা জীবন যেখানেই হয় সেখানেই চলে যায়, কিন্তু স্বভাবের পরিবর্তন হলো না। তাহলে এরকম অনন্তকাল ধরে শুনলেও হবে না। এক সেকেন্ড তার কথা শ্রবণ করে যদি ধরে রাখা যায়, যদি জীবনে প্রয়োগ করা যায়, তো বাস আপনি দেবতা বেনে যাবেন। হাত পাততে হবে না, দুঃখী থাকবেন না, আপনি অনেকের দুঃখ মোচন করে দেবেন। কোন রঙে থাকে অতীব সত্য কথা, সেটা কি? কারো জীবন মা বাবা গড়ে দিতে পারে না, না শিক্ষক পারে, না গুরু পারে। কে করে? নিজে। গুরুর বাণী মেনে নিজেকে চলতে হবে, শিক্ষকের বাণী মেনে চলতে হবে, মা বাবার বাণী মেনে তুমি চললে তুমি বড় হবে। কেউ সোনার কাঠি ছুঁয়ে দিয়ে কাউকে বড় করতে পারে না। তুমি নিজের বন্ধু নিজে। মাতঙ্গিনী হাজরা হবে,
না বেশ্যা রমণী হবে, সে তো তুমি হবে। মহাত্মা গান্ধী হবে না পকেট মার হবে, সে তো তুমি হবে। কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, এই বসন আমার। হ্যাঁ, যদিও এই মানব দেহ পচে যাবে, এই মানব দেহ পোড়ালে ছাই হবে, তবুও এ অনেক দামি, দেবতার চাইতেও দামি এই দেহটা। একে নিয়েই তো মানুষ রাজা হয়ে যায়, আবার একে নিয়েই মানুষ ফকির হয়ে যায়। যা কিছু প্রাপ্তি হওয়া যাবে তাই দেহটার দ্বারা। এই দেহকে নিয়েই তো লড়াই, এই দেহ নিয়েই তো এই পৃথিবীর যা কিছু পাওয়া, তাই দেহটা। আবল কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, বসন আমার। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমার। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু শুধু তোমারে যে চাই, আমার মন শুধু তোমারে। কলিকাতা কুমারটুলি, যেখানে মাটির প্রতিমা তৈরি হয় হাজার হাজার। একটি স্টুডেন্ট, লেখাপড়ার ছেলে, কুমারটুলিতে প্রবেশ করে এক জায়গায় দেখে মাটি কাঁড়ি হয়ে আছে। আচ্ছা দাদু, বল কি রে বাপ, এই মাটি কি হবে? অনেক কিছু হবে। হ্যাঁ, দুর্গা প্রতিমা হতে পারে, সরস্বতী হতে পারে, হ্যাঁ লক্ষ্মী হতে পারে, কার্তিক হতে পারে, আবার হ্যাঁ মজার কথা অসুরও হতে পারে। হ্যাঁ, মহিষাসুরও বানানো যায়, সিংহ বানানো যায়। সে কি কথা? একই কাদাতে দুর্গা হবে, আবার অসুর হবে, হ্যাঁ মহিষ হবে, হয়। হ্যাঁ, এই যে মাটি, মাটি দিয়েই দেহটা তৈরি। এই যে মানুষ হয়েছে, জীবজন্তু, হাতি ঘোড়া, এরাও মাটি দিয়ে তৈরি, পঞ্চতত্ত্বে গড়া। আর এই মনুষ্য দেহটাও ওই মাটি দিয়ে তৈরি। কেন হবে না? যা গড়বে তাই হবে, যা তৈরি কর। তোমাকে তুমি পশু বানাবে না, মহাত্মা বানাবে, মানব বানাবে, দেবতা বানাবে, কৃষ্ণ দাস বানাবে, এটা তোমার ইচ্ছা। নিতাই গৌর। বলো বলো কোন রঙে
লাল না রাঙাবো আমি, লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো এই বসন আমার, মন শুধু তোমার যে চায়, চাই গো মন শুধু তোমার যে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। একে ছেলে ছেলে ও খালি জানালার দিকে তাকায়, পিছন দিকে তাকাচ্ছ কেন? এদিকে বোর্ডে আমি কি লিখছি সেটা দেখার দরকার নেই। শিক্ষক বলছে বোর্ডের দিকে তাকা, যে শিক্ষাটা দেওয়া হচ্ছে ওদিকে তাকা, উল্টো দিকে তাকিও না। এখন হচ্ছে এটা অনুশীলন কেন্দ্র, এটা স্কুল, চৈতন্যের স্কুল। যারা অচৈতন্য তারাই স্কুলে পড়বে, আর যতক্ষণ না চৈতন্য হয় যে আমি কে, হ্যাঁ আধার কার্ড বের করলে হবে না। আধার কার্ড বের করলে তোমার পরিচয় পাওয়া যাবে না। আসল পরিচয় কোনটা? হরিনাম শুনতে হবে। তোমার পরিচয়টা কি? তুমি কে? তুমি কেন এসেছো এখানে? এই তত্ত্বটা তুমি যতদিন না জানবে ততদিন তুমি অচৈতন্য। তাই পড়ার লাগবে, বোর্ডের দিকে তাকানো লাগবে, কথাটা শোনার লাগবে। যদি শোনে কেউ তাহলে সে পাস করলো, স্টার পেল, ফার্স্ট হলো। আর যদি উল্টো দিকে তাকায়, শিক্ষকের কথায় আমল না দেয়, তাহলে ও ফেল করবে। ওই একই বেঞ্চিতে বসে থাকবে, একই জায়গায় বসে থাকবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের কথা যারা শুনল তাদের ব্যথা চলে গেল, তাদের জন্মটা সফল হলো। এই শিক্ষা মা বাবাও দিচ্ছে, গুরু দিচ্ছে, আর শিক্ষকও দিচ্ছে। আমরা যদি না নিই কার কি করার আছে? তাই আজকে আমরা একটু লীলা সাধন করি, কারণ আমাদেরকে তো ওই পথটা ধরতে হবে। যারা আগে আগে এগিয়ে গেছে, এই পথে সেখানে পৌঁছে গেছে, আমাদেরকেও ওই পথটা লক্ষ্য করতে হবে। মাধব দস্যু, এক দস্যুর কথা বলি। দস্যু মানে চোর, চুরি করে। হ্যাঁ, এই না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি। এটা আমরা ছোটবেলা বিদ্যাসাগর মহাশয়ের কৃপায় আমরা পড়েছি, কিন্তু জীবনে প্রয়োগ করি না। না বলে জিনিস আজও নিতে আছি, আর অপরকে শিক্ষাও দিচ্ছি। একটা বাচ্চা ছেলে টিউশনি করে বাড়িতে ফিরছে, আসার পথে 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। মা মা এই দেখো। মা ফটাং করে ছেলের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলছে, কেউ দেখেনি তো? কেউ দেখেনি তো? বলে না, কেউ দেখে না, তবে যার পড়ে গেছে আমি জানি। বলে জানলে হবে না, সে যদি ফিরে এসে বলে যে আমার টাকাটা দেখেছিস, বলবি না। কি শিখাল? এই মা বাবা বাচ্চা ছেলে মেয়েদের ব্যাগ বয়ে নিয়ে যায় ওরা বিদ্বান হবে বলে, আবার এই মা বাবা তাকে চুরি করতে সাহায্য করছে, শিখাচ্ছে। বলবি না, তুই যে টাকাটা পেয়েছিস কাউকে বলবি না। এ কোন মা? এ কি শিক্ষা দিলেন?
এই জন্য পড়ছি, বিবেকানন্দ পড়ছি, নেতাজি সুভাষচন্দ্রকেও পড়ছি, বিদ্যাসাগরকেও পড়ছি, নম্বর তুলছি, কিন্তু বিদ্যাসাগরের চরিত্র আমরা নিতে চাই না। তার যে জীবনের আদর্শ, তার যে পথ, মা বাবা নিজেরাও সে পথে নাই, শিক্ষকও নাই, কেবলই পুঁথিগত বিদ্যায় নম্বর তোলার কথা বলি। কীর্তন বলে আলাদা কথা, কীর্তন বলে শুধু বিদ্যা পড়লে হয় না আর মুখস্থ করলে হয় না, বিদ্যা দান তোকে বিনয়ম, বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা কেউ অর্জন করলে তার চৈতন্য হবে, চৈতন্য হলে সে সবাইকে সম্মান করবে, সকলের দুঃখে দুঃখী হবে, এটি তার বড় গুণ। অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলে বৌমা মা বাবাকে ত্যাগ করে বিদেশে চলে গেল, বাবা মাকে দেখলো না, এ কোন শিক্ষা? আপনারা বলবেন উনি খুব শিক্ষা লাভ করেছে। যে শিক্ষায় অপরকে সম্মান দিল না, পিতা মাতাকে মর্যাদা দিল না, একে কি শিক্ষা বলে? আপনারা বিচার করবেন, অনুভব করবেন, কারণ আপনারাও বাবা, আপনারাও মা। এই জন্য হরিনাম মাঝে মাঝে আসতেই হবে, না হলে আপনার দুর্দশার শেষ না। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। 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 ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ, ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল, তোমার গলে দলে বনমালা নয়ন বিহঙ্গ। দীন দয়াল তুমি যশোদা দুলাল, গলে দলে বনমালা নয়ন ত্রিভঙ্গ। শ্রী রাধা প্যারি মধুবন চারি, শ্রী রাধা, শ্রী রাধা প্যারি মধুবন চারি, ভক্ত জন প্রাণ
গোবিন্দ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ ধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারি বনচারী বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি ও গিরিধারি। আমার মানে এখানে সবই ভালো লাগছে, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেই? এমনিতেই গরমে আপনারা কষ্ট করে বসে আছেন, আবার খারাপের কথা বলবো? বলি নাকি? হ্যাঁ, আগুন লেগে যাক, আগুনে ঘি দিলে নিভে যায় তো নাকি? তা গরমে গরম দিলে আরো কষ্ট হবে না? তো বলি, সেটা কি জানেন? দুঃখটা কি জানেন? আমি আরতি করলাম, কেউ একটু উলুধ্বনি করলো না, একটু ঝাঁঝ বাজালো না। কোন সংসারে আমি আছি? এটাই জীবনে একটা কত স্বাদ আশা ছিল যে আমার পুরো ফ্যামিলিটাই মানে সকলে একসঙ্গে হরিনাম করবে, একসঙ্গে উলুধ্বনি করবে, হলো না। এবারে দেবে? হ্যাঁ দেবে বলছে গো, কিন্তু আপনারা তবু বললেন। আমি যার কথা বলছি সে তো বলছে না, মরে গেলেও দেব না। আমরা লীলা শুনছি দস্যু মাধবের কথা, বাবা মা মরে গেছে, জন্ম দিয়েই মরে গেছে, বেঁচে গেছে, এ যে জিনিস এসেছে একে নিয়ে থাকা কষ্ট। ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, ঠাকুমা নাতিকে মানুষ করছে, তা সেই নাতি বড় হয়ে গেছে, তাকে বলছে আমি পুজোটা করছি, তুই একটু ঝাঁঝ বাজা, একটু শঙ্খ বাজা। কি মানুষ হয়ে তুই ঠাকুরের সেবায় লাগবি না? দেখো ঠাকুমা, যদি বেশিবার আমাকে বলো, এক থাপ্পড় মারবো, দাঁত ভেঙে যাবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমার নাম, আসলে আমার নাম একটা মেদোমার্কা নাম। এই বাবা মা মরে গেছে, নাহলে থাকলে দিতাম। আমার নাম রেখেছে মাধব। এই মাধব তো তোমাদের ওই রাধা মাধব, ওই বাঁশিওয়ালা। আমি ওটা হব না, আমি দস্যু, আমি ঝাঁঝ বাজাতে পারি না, শাঁখ বাজাতে পারি না, ওসব আমার দ্বারা হবে না। ও ভোগ টোগ আমার দ্বারা হবে না। খেতে দাও, খিদে লেগে গেছে, খেতে দাও, আর আমার কাজে যেতে হবে, ডিউটিতে যেতে হবে। ঠাকুমা বলল, কাদা দিয়ে কত প্রতিমা গড়া যায় গো, নারায়ণ বানানো যায়, ব্রহ্মা বানানো যায়। ওগো বিধাতা, তুমি মাটি দিয়ে কি তৈরি করলে? আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। কতবার বলেছি চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়, এটা মনুষ্য জীবনের কর্ম নয় রে। নিজের জীবনটাকে এমন করে কালিমালিপ্ত করিস না। ওরে, খাপের ভিতরে তলোয়ার,
হাত কাটে না, এ খাপে লোকে ধরে রাখে, রাজা রাজরা, কিন্তু ওর ভেতরে তলোয়ার। তাই এটা খাপ, ওর ভেতরে তলোয়ার, যেটা বের করলে রক্ষে নেই, কেটে যাবে, জীবন নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেইটাই এই দেহটা হচ্ছে খাপ, এর ভিতরে তলোয়ার। এর ভিতরে তলোয়ার মানে আত্মা, যা ভগবানের অংশ। হ্যাঁ, ভগবানের অংশ তোমার এই খাপের ভিতরে আছে। একে কাজে লাগাও, খাপের ভেতরে রেখে লাভ নাই। একে জানার চেষ্টা করো, এর মহিমাটা কি। এ কি না পারে, পৃথিবীকে উল্টে দিতে পারে। একটা মানুষ, এটা আপনারা আজকে অনুভব করছেন অনেকে, একটাই মানুষ, একটা সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, একজনা মানুষ তেমনি পৃথিবীকে বদলে দিতে পারে। আর সেটা আপনারা হরিনাম শুনছেন, এই মহত্তত্ব বুঝে নিচ্ছেন, সেই শক্তিটা প্রত্যেকের মধ্যে আছে। এখানে যারা আছেন, এর বাইরে যারা আছেন, এই শক্তিটা সবার মধ্যে সমানভাবে আছে। কিন্তু একে খাপের ভেতরেই রেখে জীবন কেটে গেল, তাই তার মহিমা প্রকাশ হলো না। সবেতেই বলছি আমি গরিব, আমাকে সাহায্য করুন, হাত পাচ্ছি, আমি দীন, আমি হীন। দেখুন হরিনাম আর জীবন কত তফাৎ। আমরা সবসময় পরিচয় দিতে চাই, আমি গরিব, আমি কাঙাল, আমার কিচ্ছু নাই, আমার কেউ নাই, আমাকে সাহায্য করুন। এ তো আপনি নিজের জীবনকে নিজেই ধ্বংস করলেন। আপনি বলুন আমার কোনো অভাব নাই, আমার দ্বারা অসম্ভব কিছু নাই। একজন যদি 10,000 মানুষ প্রতিদিন সেবা দিতে পারে, আমার দ্বারা হবে না এরকম কোনো কাজ নাই, আমিও পারি সব। বলো রাধা মাধব কি, জোর সে লাগাইয়ে রাধা মাধব কি। আর জোর হবে না, এত ভক্ত। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বাড়ছে না, ঘষলেই বাড়বে। যত ঘষা হবে তত চকচক করবে, আর চুম্বকের সঙ্গে লেগে যাবে। যত ময়লা থাকবে চুম্বক টানতে পারবে না, ময়লাটা ছাড়াতে হবে। চেতো দর্পণ মার্জন। হ্যাঁ, একটা থালা দেখবেন, একটা থালা, একটা আয়না পরিষ্কার থাকলে সূর্যের বিকিরণ হয়, প্রতিফলিত হয়। আর যদি ময়লা থাকে তাহলে প্রতিফলন হয় না। ঠিক তেমনি আমাদের চিত্তটা যদি ময়লাহীন হয়, কামনাহীন হয়, তাহলে ভগবৎ শক্তির এখানে বিকিরণ ঘটবে, যা বহু মানুষকে আপনি বশীভূত করতে পারবেন আপনার আকর্ষণে, আপনার দিব্য জ্যোতিতে প্রদীপ পড়ে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাকা এই নাম, হরি নাম, মধুমাকা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, সুধামাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ। কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। হাত তুলে বলো নিতাই গৌর।
আমার নাতিটা এরকম করে দাঁড়িয়ে আছে। না না, আপনাদেরকে না, ঠাকুমার যে নাতু মাধব দস্যু তার কথা। বলো রাধে রাধে। সবাই চেষ্টা করে আমার ছেলে 1 নম্বরে যাক, চাই কি না? সবাই চায়, কিন্তু তারা যে 3 নম্বরে দাঁড়িয়ে আছে সে আর হয় না। শুনলে তো হবে, মানলে তো হবে। এই আমার নাতিটাও তাই। হ্যাঁ রে মাধব, কি হয়েছে বলো, রান্না হয়েছে কি না? হ্যাঁ, আরে তুমি আমিষ টামিষ রান্না করো না, আমি দুর্বল হয়ে যাচ্ছি, চুরি করবো কি করে? ও ঠাকুমা, ওসব প্রসাদ প্রসাদ মারোগুলি, তোমার ঠাকুরকে পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দাও। ঠাকুমা বলে আমি তোর উদ্ধার করে ছাড়ব। তুই আমার বংশে জন্ম নিলি রে, আমার রক্ত তোর গায়ে রইল রে, একটু আড়াল হচ্ছে, আমাদের না দিলে হবে? হ্যাঁ, একটু ঘাম ভাসা দরকার। হ্যাঁ, খালি তো আরামে পেরাম হয়েই গেল। একটু ঘাম তো সংসারের জন্য অনেক ঝরিয়েছি, কি পেয়েছি? চোখের জল। ভগবানের নাম করতে গিয়ে যদি ঘাম ঝরাতে পারি, ওইটার দাম অনেক। হ্যাঁ, জীবনটা তো অকারণেই গেল, কারণে তো আসলো না। এই জন্য বেশি আরাম নিতে নাই, আরামের নাম হারাম। সাজার লাগে না, সাজলে সাজা পাবে। ভোগ বিলাসে মত্ত হলে ফাঁদে পড়বে। যত পারো সাদামাটা খাও, সাদামাটা পরো, আর স্বাভাবিক জীবন যাপন করো। ভোগ বিলাসে গিয়েছ তো মরেছ। আরে মাধব রে, আয় না, একটু হাতে তালি দিয়ে ঠাকুমা নাতিতে কীর্তন গাই। ওসব আমার দ্বারা হবে না, আগে খেতে দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ না হরিনা মধুমাকা। তালি তালি তালি। সুন্দর বিজ্ঞান দেখুন। আচ্ছা, আপনাদেরকে যদি তালি বাজাতে বলি, একসঙ্গে বাজাতে পারবেন? বাজা একসঙ্গে হচ্ছে বোধহয়, হচ্ছে না? আচ্ছা, থামিয়ে দেন, থামিয়ে আবার চালু করুন, একসঙ্গে করুন। এই জন্যই বাড়ি বাড়ি ঝগড়া হচ্ছে, মানে কেউ কারো তালে নাই, যে যার তালে। হ্যাঁ, গিন্নির তালে গিন্নি, কর্তার তালে কর্তা, ছেলের তালে ছেলে, বাবার তালে বাবা, বসের তালে বস, কর্মচারী তার বস। কেউ কারো বসে নাই, এই জন্য কারো সঙ্গে কারো মিল নাই। হ্যাঁ, আমার মতে এই, আমার মতে সেই। বাবা বসে পড়ুন। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল, বসে পড়ুন। বলো রাধা রমন কি? তাহলে দেখুন, তালি বাজাতে পারলেন না, আপনাদের কি আরেকবার সুযোগ দেব? বাজা। এ সারা রাত্রি দিলেও আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু আমি এখনই আপনাদের এক তালে এনে নেব। মানটা কি বলুন তো? একজনকে মানতে হবে। জীবনের কাণ্ডারিকে গুরু, গুরু গুরু মানে আচার্য, গুরু মানে শিক্ষক। একজন, তাকে মানতে হবে। নৌকায় উঠে লাপালাপি করলে হবে না, মাঝির উপর ছেড়ে দিতে হবে, ওই তোমাকে তীরে পৌঁছে দেবে। তুমি লাপালাপি করলে নৌকা ডুবে যাবে। এ জীবনটা তোমার ইচ্ছায় না। হরিনামের তরিখানি শ্রীগুরু কাণ্ডারি, সংকীর্তন কেরুয়াল দুই বাহু প্রসাদ। এই জন্য মানতে হবে, কাউকে না কাউকে মানতে হবে, তবে তালে তাল মিলে যাবে। দেখুন, দে রে দে দে, মিলতিছে?
কিন্তু আমি যদি ছেড়ে দিয়ে আপনাদের বলি আর মিলবে না। এই আমি একা করছি, আমার সঙ্গে আপনারা তাল মিলিয়ে দিলে এর নাম তালে তাল মিলানো। এক মতে চলা, এক পথে চলা, একসঙ্গে থাকা। এই জন্য মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যাদের যাদের ঝগড়া আছে আর থাকবে না, মনোমালিন্য আছে, এক হয়ে যাবে। মহাপ্রভু এই বিজ্ঞান এনেছেন এই জন্য। তাহলে কীর্তন হবে বাড়িতে, হরে কৃষ্ণ। একটু জোরে বলা যাবে না? খাওয়া দাওয়া নেই এখন, বলা যায় হরে কৃষ্ণ। আগের থেকে কিছুটা বেড়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে পেরে গেছে, তালে তাল মিলান। এখনো যে কটা দিন আছে, যদি নিজের পথে চলতে চান তাল মিলান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ মধুমাকা হরিনা। এই নামে জপ হলো আপনার, এই নামে জপ হলো আপনার। ঘুচে যাই তৃষা প্রেম পাদাবার। জপটে 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 রসনা, জপটে 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 রসনা। সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনা। জপ 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 দে রসনা 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 রসনা। এই নামে জপ হলো আপনাদের, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবা। ওই নাম জপ হলো আপনারে,
হলো আপনাদের কে আমি, কেন আমি, কার আমি বাবা নয়, আমি মা নয়, আমি কারো ছেলে নয়, আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণের দান। এই নামি জপ হলো আপনাদের ঘুচে যাই তৃষা প্রেম পাদবা। এই নাম জপ হলো আপনারে বুঝে যায় তৃষা প্রেম পাদবা। ঘুচে যায় তৃষা প্রেম পাদবা রে, ঘুচে যায় তৃষা প্রেম পাদবা রে। बोलो कृष्ण केशव, कृष्ण केशव सुधा माका हरिना मधुमाकाये। ओ ठाकुमा, ए बुढ़ीटाके आमी खून करे फेलबो। শিষ্টাচার নাই, এটা সময় মতো খেতে পাবো না, খালি হরিনাম হরিনাম কীর্তন গাইছে। ঠাকুমা আমার খিদে লেগেছে। ঠাকুমা ঠান্ডা মাথায় উত্তর দিল, রান্না হয়নি। হ্যাঁ, রান্না করনি? হ্যাঁ, তোমার তো আবার গলা দিয়ে তো মহাপ্রসাদ যাবে না, তাই নিজের মতো করে করে এই প্রাণ গোবিন্দকে ভোগ লাগালাম। সে প্রসাদ তো তোমার গলা দিয়ে ঢুকবে না। আজ তোমার জন্য আমি রান্না করি না। রান্না করো না? হ্যাঁ, আমি পরিশ্রম করে এলাম। ও ছেলে আমার কি পরিশ্রম করে এলো, লোকের ঘরে ডাকাতি করে, লোকের চোখে জল দিয়ে, লোকের দুঃখ এনে দিয়ে, তাদের জীবনকে হাল্লার করে দিয়ে চলে এলো। এসে ঠাকুমা খাবো, ওসব হবে না। একটা কথা তুমি মাথায় রাখবে, তোমার রান্না আমি করতে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, তাই তোমার রান্না আমি আর করতে পারবো না। হ্যাঁ, এবার নিজে রান্না করে খাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
বলো শ্রী রাধা মাধব কি, হ্যাঁ বলো রাধে রাধে। কি দারুণ লাগছে, হ্যাঁ ধীরে ধীরে করে হরিনাম গাইতে গিয়ে রঙিন বস্ত্র ছেড়ে দিলাম, মন থেকে ভালো লাগে না। সাদামাটা গোবিন্দের চরণে একটু হরিনাম গাইব, তাই ধুতি গেঞ্জি সার করে নিলাম। এই অলংকার আর মানায় না, হ্যাঁ গলায় তুলসীর মালা আর তিলক, এই দিয়েই যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলে। কোনো হার কোনো আংটি শরীরে রাখি না, ভগবানের নামই হচ্ছে আমাদের জীবনে হার আর কবচ, ওই নিয়েই জীবন কাটুক। তবুও মানুষের উপহার, তাদের অন্তরের শুভেচ্ছা গ্রহণ করতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলি আসে আর নিতে হয়, ভগবানের দান মনে করি। তাই যারা দিলেন তাদের মনস্কামনা পূর্ণ হোক, আপনাদের আশীর্বাদ থাক সবার পর। কৃষ্ণ কেশবা, আচ্ছা আমি একে নিয়ে নড়তে পারবো না, তাই রাখলাম, সবার আশীর্বাদ গ্রহণ করলাম, এখন রাখলাম, আবার পড়ব, বাড়িতে গিয়ে পড়ব। না না এ একে খোলা যায়, মাঝে মাঝে পড়বো, পরে একটু আয়নার সামনে দাঁড়াবো কিরকম লাগে। হ্যাঁ আপনারা দেখে নিয়েছেন, ঠিক আছে। তো দেখে সব কিছু, এই যে যদি হার পরি বা এই হারটাই যদি আমি পরে দেহ ছেড়ে দিই, আপনারা কি বলেন, ওটা চিতার সঙ্গে যাবে? ওরে ওকে আগে খুলে নেবে। কিন্তু আমার গলায় যদি তুলসীর হার থাকে, তুলসীর মালা, ওটা কিন্তু কেউ, ওটা নিয়েই সঙ্গে যাব, কিন্তু এই হার আগে খুলে নেবে। মরা পচে যাবে কিন্তু ওটাকে ছাড়বে না, ও নিয়ে নেবে। তা ওটা এই জগতের ধন মন তন, এটা এই জগতের জিনিস, আমাদের লাগে না। ওই জন্য ভগবান বলছেন তুই সব নিয়ে আমাকে মন দে, মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমেশ করো রে মূর্খ জীব। ভাবিস না যে তোকে সংসারে ভালোবাসে, তুই যে বোকা, ধরতেই পারিস না, ভালোবাসার সংজ্ঞা জানিস না, তাই তুই মনে করিস আমাকে সকলে ভালোবাসে। না, তোকে ভালোবাসে না, তোমার ধন ভালোবাসে। তুমি যদি রোজগার না করতে পারো, গালাগালি খাবে, ক্ষীর মাখন আর খেতে পাবে না। তাহলে কি ধন তন, তন মানে কি দেহ, যতক্ষণ যৌবন থাকবে স্ত্রী তোমাকে চাইবে, তোমার শরীরটা দরকার আছে, ওর দ্বারা পরিশ্রম করে অনেক কিছু লাভ করা যাবে, ধন তন। কিন্তু একটা জিনিস কোনো সংসার কোনোদিন কেউ নেয় না, এটা আপনারা ফিল করবেন, পরীক্ষা করবেন, তার নাম হচ্ছে মন। কেউ মন চায় না, আপনার মনের খবর কেউ রাখে না, সকলেই আপনার কাছে ভালো ব্যবহার চায়, অর্থ চায়, সম্মান চায়, কিন্তু আপনার মনের খবর কেউ রাখে না। দেখেন কি সুন্দর, ভগবান বললেন যেটা কেউ নেয় না, সংসারে কেউ নেয় না, তুই ওইটা আমাকে দে, মন মনা ভব, আমাকে ধন দিতে হবে না। দেখেন আমরা যেটা ভয় করি, টাকা পয়সা লাগবে না, আমাকে ধন দেওয়ার লাগবে না, আর ওই দেহটা লাগবে না, ওটা তোর অনেকেই তোর দেহ নিয়ে নিয়েছে, তোর ছেলে ওর দাবি, তোর স্ত্রী ওর দাবি, তোর বাবা মা ওই দেহের দাবি, তা ওটা দিয়ে দে। আমাকে যেটা কেউ নেয় না সেটা দে, তার নাম মন। এই জন্য মাঝে মাঝে হরিনাম শোনার লাগে, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত বাড়িতে একটু পড়ার লাগে, দেখবেন বদলে যাবে, রং বদলে যাবে, ঢং বদলে যাবে, ভাব বদলে যাবে, আপনি সুখী অনুভব করবেন যেটা এতদিন পাননি।
তুই ওরকম চোখ লাল করে আসছিস কেন কাচের দিকে? তোমাকে গলা টিপে মেরে ফেলবো। তুমি রান্না করলে না আমার জন্য, আমি কি খাবো? তোমাকে আমি মেরে ফেলবো ঠাকুমা। আরে মারার চাইতে একটা কাজ কর না। কি? তুই বিয়ে কর না, একটা বিয়ে কর না। বিয়ে করলে তোর স্ত্রী তোকে রান্না করে, তুই যেমন চাইবি তোকে রান্না করে খাওয়াবে। ঠাকুমা ভালো কথা বললে, রেগে গিয়েছিলাম, তুমি আমাকে হাসিয়ে দিলে। কেন? চোরের আবার বিয়ে মেয়ে দিবে? কেউ মেয়ে দেবে? চোরকে মেয়ে দেবে? আমার একটা নাম বেরিয়ে গেছে, সব জায়গায় জানে মাধব দস্যু যে রাস্তায় যাবে ও রাস্তায় কোনো ভালো মানুষ চলে না। আর আমাকে বিয়ে করবে এমন কোনো মেয়ে আছে? এখন তো ছেলে দেখতে গেলেই আগে খবর নেয় ছেলে কি করে।